তো এখন দেখেন এখানে কি বলা হয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 10 হলে x মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত। ঠিক আছে, তো এটা আমরা দুইভাবে বের করতে পারি। তো প্রথমটা হচ্ছে আপনার, আচ্ছা এমন একটা সংখ্যা ধরেন তো আপনি যে দুটো যোগ করলে হবে 7 আবার গুণ করলে হবে 10। এখন যদি 4 যোগ 3 করি তাহলে আমাদের 7, ঠিক আছে, আর 4 গুণ 3 তো 12 হয়, 10 তো হয় না, 10 তো হয় না, তো আমাদের এটা হবে না। ঠিক আছে, তো এখন আমরা পরের অঙ্কটা দেখি, পরের ইয়াটা দেখি। আপনারা যদি 5 যোগ 2 দেন 7 হয়, ঠিক আছে, আবার 5 গুণ 2 দিলে, ঠিক আছে, 10 হয়। তো 5 যোগ 2 দিলে 7 হয়, ঠিক আছে, 5 গুণ 2 দিলে 10 হয়, এটা ঠিক আছে। তার মানে আমাদের কি হবে, 5 এবং 2, x এর মান হবে 5 এবং y এর মান হবে 2। তো এখানে হচ্ছে কি 5 মাইনাস 2 স্কয়ার, হ্যাঁ, মানে x মাইনাস y। তো x এর মান বলছিলাম 5 এবং y এর মান বলছিলাম 2, তো অল স্কয়ার। তো এখানে কত হবে দেখেন, এখানে হবে 3 স্কয়ার সমান কত হবে 9। ঠিক আছে, তো আমাদের সূত্র হবে 9। তো আপনারা আরেকটা ভাবে করতে পারেন, আমাদের একটা সূত্র জানি। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো a মাইনাস b হোল স্কয়ারের মান, ঠিক আছে, মানে প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে এখানে মান বসিয়ে দিবেন। তো x এর 7 স্কয়ার মাইনাস 4 ইনটু x এর মান 10, তো 7 7 49, 40 সমান হবে 9। তো কি x মাইনাস y হোল স্কয়ারের মান কত হবে, 9 হবে। ঠিক আছে, এখন আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্ক কি বলছে দেখেন, তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 99 সমান কত। তো এটা ধারার অঙ্ক, তো এটা আমি কিভাবে বের করবো দেখেন। তো আমি সূত্র জানি কি n ইন্টু কি n প্লাস 1/2। ঠিক আছে, n ইন্টু n এর মান আমরা কি বসাবো 99 এবং n প্লাস 1 এর মান প্লাস ইন্টু কি 99 মানে যোগ 1 মানে কি 100 বাই কি হবে 2 হবে। তো আপনারা এটা করে কত পাবেন, 49 সরি, হবে 4850। ঠিক আছে, উত্তর হবে 4850। এখানে দেখেন এই সংখ্যাগুলোর সমষ্টি বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে বের করবো দশমিক সংখ্যার সমষ্টি আমরা কিভাবে বের করবো দেখেন। তো আমরা এখানে 1.1, এখানে কয়টা আছে, 1 2 3 4, সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে না, আমরা সবচেয়ে বড় গোটা দেখবো। ঠিক আছে, এখানে 4টা করেছে, মানে আমাদের এদিকে দেবে 0 হবে। ঠিক আছে, এখানে হচ্ছে 1.1, তার মানে আমাদের শূন্যটা হবে এইদিকে, দশমিকের পরের দিক 0 হবে, মানে এটার সাথে এটাকে মিলাতে হবে। তো সেম এটা যদি আমরা করি, তো এখানে হবে 0.01, এটা কিন্তু আমাদের পরের গড়ে হবে 0 0, ডান দিকে হবে 0 0, এখন এটা 0.0011। আমাদের যোগ করি 1 1 1 1.1, আমাদের উত্তর কত হবে 1 1 1 1.1111। এগুলো কিন্তু অফিসিয়াল পরীক্ষাতে বারবার আসছে, আপনারা এগুলো বারবার করতে থাকেন।